নমস্কার, নিউজ সারাদিন বাংলায় আপনাদেরকে স্বাগত রয়েছে। পুজো এসে গেছে এবং পুজো প্রস্তুতি কিন্তু সমস্ত প্যান্ডেলে একেবারে তুঙ্গে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর জেলার প্রাচীন পুজোগুলোর মধ্যে একটি হেমতাবাদ ব্লকের কাকরসিংহের উতমাই চণ্ডী পুজো। হ্যাঁ, প্রায় 5 শতাধিক বছরের পূর্ব এই পুজো বাংলাদেশের রাজশাহীর এক জমিদার এই পুজোর উদ্বোধন করেছেন। পরম্পরা এবং বংশগত পরম্পরায় এখন এই এলাকার মানুষই কিন্তু এই পূজার দায়িত্বে রয়েছে। জমিদারের হাত ধরেই এই পুজোর শুরু হয়েছিল। বর্তমানে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক 10 নম্বর রাজ্য সড়কের ধারে অবস্থিত উতমাই চণ্ডীর মন্দিরের পুরো প্রায় 6 বিঘা জমির উপরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই মন্দির চত্বর। এইখানকার পূজার এক বিশেষত্ব রয়েছে। দেবী দুর্গা সমস্ত মণ্ডপে 10 হাতে পূজিত হলেও এইখানকার দেবী দুর্গা চণ্ডী রূপে পূজিত হন এবং তার চতুর্ভুজা চণ্ডী হিসেবে এখানকার পূজিত হন। এখানে যে নতুন নবনির্মিত যে মন্দির দেখতে পাচ্ছেন, কথিত রয়েছে এই রাস্তা দিয়ে যে সমস্ত ইটের গাড়ি যেত তারা একটি দুটো করে এখানে ইট রেখে যেতেন। সেইটাই ক্রমান্বয়ে ধীরে ধীরে এখানকার পুজো কমিটি তারা সেটাকে নিয়ে নতুন করে এই নির্মাণ করেছেন। আমার নাম গয়ানাথ দেব শর্মা, আমি কমিটির সম্পাদকের ইয়েতে আছে। প্রায় 300 বছর আমার বাবা দাদু ঠাকুর দ্বারা বলছিল, যে ওরা বলতে পারছে না আর কি যে কবে শুরু হয়েছিল, তা অনুমানিক 300 বছর। এর পুজোর বিশেষত্ব ছিল, আগে মা জঙ্গলে ছিল, যখন জঙ্গলে ছিল জঙ্গলেই পূজা হতো। তখন ভক্তরা যখন আসে, তারপরে পূজা পাঠ হয়, তখন তো ভক্তদের একটু আলু টালুর দরকার আছে। তখন কিন্তু লাইন টাইনের ব্যবস্থা ছিল না, তখন ওই হেজা কুপি টুপি দিয়েই ইয়ে হতো জঙ্গলের ভিতরেই। তারপরে ধীরে ধীরে ভক্তরা সবাই চাচ্ছে, তখন মা এখন অটোমেটিক আলো চলে আসছে। ঠাকুর দ্বারা বলছিল যে আমরা করেছি, তারপরে যে কে করেছিল ওরা বলতে পারেনি, বলতে পারবো না আমরা, আমাদের কাছে সেটা ইয়ে নাই আর কি। প্রচুর ভিড় ভক্তদের, প্রচুর ভিড়। সবই থাকে, 5 দিন পুজো হয়, সবই কিছুই থাকে। মেলা বসে, হ্যাঁ, পাশে মেলা বসে। আমার নাম অর্জুন দেব শর্মা, আমি একজন পুজো কমিটির সক্রিয় সদস্য। আর সর্বপ্রথমে আমি আপনাদের মাধ্যমে সকল দর্শনার্থী এবং সুদূর দর্শনার্থী এবং ভক্তবৃন্দের আমি শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই যে পুজো কত বছরের প্রাচীন এবং কিভাবে শুরু হলো, তাদের হাত ধরে? আসলে আমরা তো শুনেছি বাপ ঠাকুর দাদাদের মুখ থেকে এই পুজোর সূত্রপাত 450 থেকে 500 বছরের পুরনো, এবং বাংলাদেশের এক রাজশাহী জমিদার এই পুজোর সূত্রপাত করেছিলেন এবং পরবর্তীতে উনি আমাদের বংশেরই আমাদেরই বংশের এক ব্যক্তিকে উনি দায়িত্ব দিয়ে গেছিলেন। তারপরে আমাদের বংশ পরম্পরা এই পুজো চলে আসে আর কি। না, অ্যাকচুয়ালি এটা ভুল, কেননা এটা আমাদের কিন্তু বংশ পরম্পরা পুজো। এটা আমাদের কিন্তু 7 বাড়ির, আমাদের 7 শরিকের পুজো। আর অ্যাকচুয়ালি যেমন হয় না যে দাস পরিবারের পুজো, মুন্সি পরিবারের পুজো, ব্যানার্জি পরিবারের, কিন্তু এটা আমাদের দেবশর্মা পরিবারের পুজো। আমাদের 7 শরিক মিলে আমরা এই পুজো করে থাকি। আর মূলত এটা আপনি সত্যি শুনেছেন যে আমাদের মহালয়ার পর থেকে আমরা যে 7 শরিক আছে, ইভেন 7 শরিক ছাড়াও আমাদের পুরো গ্রামের মানুষ সবাই কিন্তু আমরা নিরামিষ করি। এটা অরিজিনালি খুব জঙ্গল ছিল, এখানে মানুষজন আসতে পারতো না। আমার দেখাতে এত পরিমাণ জঙ্গল ছিল আর প্রচুর পরিমাণে বন্যপ্রাণীর উৎপাত ছিল, এখানে মানুষ আসতে পারতো না। তো ধীরে ধীরে জঙ্গলটা পরিষ্কার হলো। আগে তো মায়ের মন্দিরটা কুড়ে ঘরের ছিল, পরবর্তীতে পাকা ওয়ালের টিনের দোচালা হলো। এটা বহুদিন থাকলো। এবার ধীরে ধীরে তারপরে জঙ্গলটা পরিষ্কার করা হলো, কারেন্টের ব্যবস্থা হলো। তারপরে এই পাকা মন্দির আমরা 2009 সালে করলাম। তারপরে এই পাকা মন্দিরেই এখন আমাদের মাকে পুজো করা হয়। দেখুন, মায়ের তো অনেকগুলো রূপ। তো আমাদের এই মা হচ্ছে 4 হাতের এবং চতুর্ভুজা নামে পরিচিত। আর এই মাকে আমরা চণ্ডী রূপে পূজা করি। আমাদের এখানে আলোকসজ্জার সেরকম কোনো ব্যবস্থা থাকে না, কিন্তু আমাদের পুরো মন্দির পাকা মন্দির। এবং আমাদের এখানকার যে বিশেষত্ব, মা কিন্তু খুব জাগ্রত, অর্থাৎ বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং মায়ের কাছে প্রার্থনা করেন। এবং যে সকল ভক্তরা এই মায়ের কাছে এসে করজোড়ে প্রার্থনা করেন, মা কিন্তু সেই ভক্তের সেই মনস্কামনা কিন্তু পূর্ণ করে। আর আমাদের এখানে
একদম অন্যান্য পুজো মণ্ডপের মতোই কিন্তু এখানে পুজো হয় 5 দিন ব্যাপী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আমাদের এখানে মূলত অঞ্জলিটাই হচ্ছে মেইন। আমাদের এখানে সপ্তমী থেকে প্রচুর পরিমাণে ভক্তের এখানে সমাগম হয়। অষ্টমীর দিনে এখানে লক্ষাধিক মানুষ আসে। আর নবমীর দিন আমাদের কিন্তু এখানে ভক্তবৃন্দের জন্য আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আমাদের খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়। আর আমাদের দশমীর দিনে মেলা বসে। মানে এই হচ্ছে আমাদের মাহাত্ম্য। আর দর্শক ভক্তরা যাতে ঠিকঠাক করে অঞ্জলি দিতে পারে, ঠিক আছে, তার জন্য আমাদের প্রশাসন অনেক আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, পুলিশ আমাদের অনেক সাহায্য সহযোগিতা করেন, এবং আমাদের কমিটির পক্ষ থেকে অনেক ভলেন্টিয়ার্স থাকে, তারাও আমাদেরকে খুব সুন্দরভাবে পুজোটাকে পরিচালনা করার জন্য সহযোগিতা করেন। মহালয়ার পর থেকেই কিন্তু এই গ্রামের একেবারে উৎসবের মেজাজ থাকে। সকলেই নিরামিষ আহার ভোজন করেন এবং পুজোর সেই 5টি দিন বহু ভক্তের কিন্তু এখানে সমাগম হয়। এমনটাই কিন্তু আমরা পুজো কমিটির সদস্যদের কাছ থেকে আমরা জানতে পারছি।